আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি গুলহার খাতুন চলে এসেছি আপনাদের সামনে গল্পে, গল্পে কথা বলার মানুষ হিসেবে। আমি কিছুদিন আগে প্রায় বছরখানেক আগে একটা ভিডিও মেক করেছিলাম। সেই ভিডিওর শিরোনামটা ছিল এমন যে, "আমি মা হয়েছি, কিন্তু মা হয়ে উঠতে পারি নাই।" এই ভিডিওটা নিয়ে অনেকেরই মনে ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল যে, এটা আবার কেমন কথা? যে মা হয়েছে কিন্তু মা হয়ে উঠতে পারেনি। অনেকের মনে বিতর্কিত ব্যাপার হিসেবে ধরা দিয়েছে বিষয়টা। আজকে এই ভিডিওটা আমি আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি মা হয়েছি কিন্তু মা হয়ে উঠতে পারি নাই। কথাটার মর্ম কিন্তু খুব বড়। আমরা আক্ষরিকভাবে কিংবা ভাবগতভাবে যখন এটাকে বিশ্লেষণ করতে যাব, তখন কিন্তু এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারব। যে দেখেন, মা হওয়া কিন্তু খুবই সহজ। আবার অনেকের ক্ষেত্রে আবার কঠিনও বটে, সেটা আলাদা কথা। কিন্তু মা হয়ে উঠা, এটা কিন্তু অনেক জটিল বিষয়। আল্লাহ যখন আপনার কুল জুড়ে একটা সন্তান যখন দেয়, তখন আপনি মা হয়ে যান। কিন্তু সেই সন্তানটাকে আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ পাঠিয়ে দেন এবং এই সন্তানটাকে যথাযথভাবে লালন করে আপনি যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়িয়ে তুলতে না পারেন, তাহলে তখনই আপনি মা হয়ে আর উঠতে পারেন না। আসুন বিষয়টা আরো ক্লিয়ার করি। আমি ব্যক্তিগত জীবনে কর্মজীবী একজন নারী। সেই সূত্রে আমি কিন্তু আমার সন্তানকে অনেক স্ট্রাগল করে কিন্তু মানুষ করি। তো মনের আক্ষেপ নিয়েই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছিলাম যে আমি মা হয়ে উঠতে পারি নাই। দেখেন, একটা সন্তান যখন খুব ছোট থাকে, তখন প্রায় ৫-৬ বছর পর্যন্ত তার দুনিয়াতে চোখ খুললে শুধু তার মা-বাবাকে ছাড়া সে কিন্তু আর কোনো কিছুই চেনে না। ব্যতিক্রম আছে যে সেটা আসলে এগুলো আসলে স্বাভাবিকতার ভিতরে ধরা হয় না। যেটা ব্যতিক্রম তো সেটা তো ব্যতিক্রমই। তবে চোখ খুলে তারা শুধু মাকেই খোঁজে, বাবাকেই খোঁজে। এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন, একজন কর্মজীবী নারী হিসেবে গভর্নমেন্টের কাছ থেকে আমাদের পাওনা ছুটি ৬ মাস। সেই ৬ মাস ছুটির পর থেকে যখন আমরা কর্মস্থলে ফিরি, তার মানে বাচ্চাটা ৬ মাস বয়স থেকে কিন্তু ঘুম থেকে উঠে চোখ মেলে আর মাকে পায় না। এটা তো শুধু গেল ছোটবেলার কথা। এরপরে তার ভালো লাগা, মন্দ লাগা, ধীরে, ধীরে বড় হওয়া, পাড়ার বা মহল্লার বা পরিবারের অন্যান্য বাচ্চাদের মতো দেখে যে মায়েরা হাত ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা মায়ে গোসল করে দিচ্ছে কিংবা মা আদর করে খাইয়ে দিচ্ছে। তখন সেই বাচ্চাটা, সেই সন্তানটা অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। মুখ খুলে বলতে পারে না। কিন্তু বলার মতো তার মুখে ভাষা আসেনি বা বোঝার মতো তখন পর্যন্ত কিন্তু মনটাও আসেনি। শুধু মনের ভিতরে অনুভূতিটা জন্ম নিয়েছে মাত্র। এরপরে আসি পরের ধাপে। একটা সন্তান যখন আস্তে, আস্তে বড় হলো, স্কুলে যাওয়া শিখলো, সেই সন্তানটা স্বভাবতই চাইবে যে সকালবেলা মা তাকে আদর করে নাস্তা খাইয়ে একদম ইউনিফর্ম পরে স্কুলে পাঠিয়ে দিক কিংবা স্কুলে রেখে আসুক। আবার ছুটি হলে সে অনেক উৎসাহ নিয়ে দৌড় দিয়ে এসে মাকে জাপটে ধরবে কিংবা বাবার কোলে যাবে। এ একটা আকুতি তার কাছে থাকে। কিন্তু দেখেন, একজন কর্মজীবী মা হিসেবে যারা আমার মতো আছেন, তারা কি পেরেছেন আপনার সন্তানের সেই চাহিদাটুকু পূরণ করতে? কখনোই না। সেই সকাল থেকে একদম নির্দিষ্ট কর্মঘণ্টা পর্যন্ত, বিকেল পর্যন্ত পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মায়ের মনের আকুতিটাও যেমন প্রকট হয়ে থাকে, সন্তানের ভিতরের আকুতিটাও কিন্তু অনেক বেশি প্রকট হয়ে থাকে। আমি সেই ধারণার প্রেক্ষিতেই বলেছিলাম যে আমি মা হয়েছি, কিন্তু মা হয়ে উঠতে পারি নাই। কারণ আমি পারি নাই আমার সন্তানের সেই চাহিদাটা পূরণ করতে, যে সকালবেলা ঘুম থেকে উঠে বায়না করবে বিছানায় বসে যে, "না, আজকে আমার ভালো লাগছে না। আমি খাবো না, আমাকে খাইয়ে দাও।" তার মনের এই চাহিদাটা আমি পূরণ করতে পারি নাই। পারি নাই আমি সকালবেলা নিজ হাতে ব্রাশ করে দিতে। আমি পারি নাই তাকে নিজ হাতে স্কুলের ড্রেসটা তাকে পরিয়ে দিতে। টিফিনটা নিজ হাতে গুছিয়ে দিতে। শুধু তাই না, পারি না স্কুল থেকে ফিরে আসার পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন আমার সন্তানটা ঘরে ফিরে, তখন তাকে আমি আদর করে ১ গ্লাস পানিও দিতে পারি না। আমি এই ধরনের আকুতি থেকেই আমি বলেছিলাম যে আমি মা হয়েছি। কিন্তু মা হয়ে উঠতে পারি নাই। হয়তোবা আমার মতো হাজারো নারীর মনে এই ধরনের আকুতি আছে।
শুধু আমি না, আমি হয়তোবা আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সামনে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। কিন্তু এরকমের হাজারো নারীর ভিতরে হাহাকার আছে যে তারা সঠিকভাবে মা হয়ে উঠতে পারেনি। একজন গৃহিণী যখন ঘরে থাকে তখন সে কতটুকু সংসারকে পরিপাটি রাখতে পারে আর একজন কর্মজীবী নারী কতটুকু সংসার পরিপাটি রাখতে পারে সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তো যাই হোক, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে ইউটিউব কিংবা ফেসবুকে যেখানেই দেখে থাকেন না কেন, যদি আপনাদের মনে সামান্য ভালো লাগার কোনো অনুভূতি আমি জাগাতে পারি, প্লিজ আমার কমেন্ট সেকশনে এসে সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্টস করে আপনার সুচিন্তিত মতামতটা জানিয়ে দিবেন। যাতে করে আমি নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। আর শুধু তাই না, যদি আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের সামনে যায়, কোনটা আপনার কাছে ভালো লাগছে বা কোনটা মন্দ লাগছে সেটাও আপনারা নির্দ্বিধায় বলে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আর পরবর্তী কোনো ভিডিও আসলে অবশ্যই সেটা নিজেরাও দেখবেন এবং অন্যকে দেখার জন্যে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।